আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن ابن مسعود رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সকলের এই, হামান কারণ সকলের এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবারই ভুল, বাংলা সবারই ভুল, তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষেরই তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, কামারখালী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট ইসলামী জালসার সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রামরামা। আল্লাহ তাআলা আজকের এই ইসলামী জালসার সম্মানীয় অনারেবল প্রেসিডেন্ট তথা সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আবু নঈম মোহাম্মদ শামসুর রহমান মিন্টু, সাবেক মেয়র তাহেরপুর পৌরসভা এবং সভাপতি তাহেরপুর পৌর বিএনপি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জালসার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কেও হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতি বৃন্দ, যুগ্ম সভাপতি বৃন্দ, বিজ্ঞাপনে উল্লেখিত আলেম ওলামা বৃন্দ এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে বসে থাকা কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন পর্দানশীলা মা এবং বোনেরা, সকলের জন্যই বক্তব্যের শুরুতে বিশ্ব মুনিবের দরবারে আলিশানে সকলের জন্যই আমি হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই মহান রবের দরবারে আলিশানে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরার নাম আল বাকারা 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারা এর 152 নম্বর আয়াতে তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ফাযকুরুনি অবশ্যই তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে, আযকুরকুম অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন আমার অস্বীকারী হইও না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করার কথা বললেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 14 নম্বর সূরা, সূরার নাম ইব্রাহিম। এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, তোমার রবের সিদ্ধান্ত তোমার রব জানিয়ে দিয়েছে, তোমার রব ঘোষণা করে দিয়েছে, যারা তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়ামতের কৃতজ্ঞতা যে বান্দা প্রকাশ করবে, এই আয়াতে আল্লাহ বলেন তাকে আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম এবং যারা অস্বীকার করবে, যারা অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন যারা অস্বীকার করবে নিশ্চয়ই আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। আল্লাহ শাস্তি কত যন্ত্রণাদায়ক একটু সংক্ষেপে বলি। এই পৃথিবীর যে আগুন দিয়ে আমরা ইটের বাটায় ইট পোড়াই, যে আগুন দিয়ে লোহা গলি আমরা লোহা বানাই, সেই আগুন হলো আল্লাহ তাআলা যে আগুন রেখেছেন জাহান্নামে, সেই আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। অর্থাৎ তাম পৃথিবীতে যে আগুন ব্যবহার করা হয় সেই আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। তাহলে আমরা সেই মহান রবের দরবারে আলিশানে এই গভীর রাত্রে আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে দরদ মাখা কণ্ঠে রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া
যার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হলো, যার সংস্পর্শে এসে পাপী তাপী গুনাহগার মানুষগুলো অল্প সময়ের ব্যবধানে সোনালী মানুষে পরিণত হলো। দুনিয়াতে থাকতেই যারা জান্নাতি সার্টিফিকেট নিয়ে কবরে গেল, যে দয়ার নবী তার নবুয়তি জীবনের সুদীর্ঘ 23 বছর উম্মতের মায়ায় উম্মতের নাজাতের জন্য ব্যতিব্যস্ত ছিলেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, সে দয়ার নবী হাসরের ময়দানেও আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে গিয়ে কাঁদবেন, যেই দিন तमाम পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত আসার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, উইদাউট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনার আমার নবী ব্যতীত সকলের মুখে একটাই বাক্য উচ্চারিত হতে থাকবে, তা হলো আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সিজদায় পড়ে গিয়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আমার রব, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। প্রিয় ভাইয়ের আমার, যে নবী শুয়ে আছেন সোনার মদিনায়, তার রূহ মুবারকে উম্মত হিসাবে হৃদয়ের সবটুকুন ভালোবাসা নিংড়িয়ে দরদ মাখা কণ্ঠে একবার দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অনেকে দরুদ পাঠ করলেন না। নাসাই, মিশকাত, মুসনাদে আহমদের বর্ণনা 3টা হাদিসের উল্লেখযোগ্য কিতাবে হাদিস খানে এসেছেন। আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস এই হাদিসের রাবী, খাদিমুর রাসূল, যিনি আল্লাহর নবীর সঙ্গে একটানা 10 বছর ছিলেন, এই প্রখ্যাত সাহাবী এই হাদিসের রাবী, তিনি বলেন, আনা আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর নবী বলেছেন, যে উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, আল্লাহ তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, একবার যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠায়, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে যায়, ওই দরুদ এবং সালাম পাঠকারী ব্যক্তির উপরে আল্লাহ 10টি রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অনহুতাত আনহু আশারু খতিয়াত, এবং ওই বান্দার জীবনের 10টি ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবং রুফিয়াত লাহু আশারু দারাজাত, এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে 10টি সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেয়। আরেকবার বলি আমরা সুবহানাল্লাহ। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে একবার যে ব্যক্তি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করে, যেটা আমরা দরুদ ইব্রাহিম নামাজে পাঠ করি সেটা, অথবা সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যত এই বাক্যটুকু যে ব্যক্তি পাঠ করবে, হযরত আনাস বলেন তার পুরস্কার 3টা। নাম্বার 1 পুরস্কার আল্লাহ থেকে 10টি রহমত দিবে। নাম্বার 2 আল্লাহ তাআলা তার 10টি সগীরা ছোট গুনাহ ক্ষমা করে দিবে। নাম্বার 3 আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার 10টি সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করার দরকার আছে না নাই? এই যে আমরা দরুদ পাঠ করি, এই দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কামার খালি আসা লাগবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসা লাগবে না। এটাও নাসাই, মিশকাত, মুসনাদ আহমদ এবং দারিমির বর্ণনা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, إن لله ملائكة شياطين في الأرض يبلغون من أمتي السلام। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট এমন একদল ফেরেশতা আছে যারা গোটা দুনিয়া পরিভ্রমণ করে বেড়ায়। আল্লাহর রাসূলের উপরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে ব্যক্তি দরুদ এবং সালাম পাঠায়, ওই ফেরেশতাগুলো বিশ্ব নবীর রওজা মুবারকে, অর্থাৎ মদিনায় যেখানে তিনি শুয়ে আছেন, সেই কবরে রাসূলের নিকট পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উপরে সকল প্রকার কার্পণ্যতা দূর করে ভক্তি নিয়ে আরেকবার দরুদ এবং সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতেই, অর্থাৎ আমার বক্তব্যের শুরুতেই একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের মোট সূরা রয়েছে 114টি। যেই সূরা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই সূরার ধারাবাহিক কমিক নাম্বার 3। একটু মনে রাখবেন, অন্য মনস্ক হলে আলোচনাটা বুঝতে একটু কষ্ট হবে। আমি যেই সূরা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 114টা সূরার ভিতরে সেই সূরার ধারাবাহিক কমিক নাম্বার হলো 3। কমিক নাম্বার কত? অর্থাৎ আজকে যে সূরা থেকে আমরা আলোচনা শুনবো, সেই সূরার ধারাবাহিক কমিক নাম্বার 3। 1 নাম্বার সূরা হলো ইন্ট্রোডাকশন সূরা, প্রারম্ভিক সূরা বা সূচনা সূরা, সূরা আল
ফাতিহা। 2 নম্বর সূরা হলো সূরা আল বাকারা। এটা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সর্ববৃহৎ সূরা, এটাই সবচেয়ে বড় সূরা। 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। আমরা আজকে কথা শুনবো এই আলে ইমরান সূরা থেকে। আলে ইমরান মানে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই সূরায় মোট আয়াত রয়েছে 200টি। জুড়ে বলেন আয়াত কতটি? 200টি আয়াত। রুকু রয়েছে 20টি। এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছে। তাই উসুলে তাফসীরের পরিভাষায় এই সূরাকে, সূরা আলে ইমরানকে মাদানী সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মাদানী সূরা। এই সূরায় রুকু রয়েছে মোট 20টি। আর আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সেই আয়াতের ধারাবাহিক, ওই যে 200 আয়াত আছে বললাম, এই 200 আয়াতের ভিতরে আয়াতের ধারাবাহিক ক্রমিক নাম্বার 102। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন আজকে আমরা সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত থেকে কথা শুনবো? কত নম্বর আয়াত থেকে? 102 নম্বর আয়াত থেকে। আসুন আমরা প্রথমত আয়াতে কারিমাটা তেলাওয়াত করি, তারপরে এই আয়াতের সরল অনুবাদ করব এবং তারপর তাফসীর তথা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ নামকাও আসতে ভয় নয়। সাপ দেখলে মানুষ যেমন ভয় করে, বা সিংওয়ালা গরু দেখলে যেমন ভয় করে, শয়তান দেখলে যেমন ভয় করে, এরকম ভয় নয়। হাক্কা তুকাতিহি, এবং ভয় করার মতো ভয় করো। অর্থাৎ যেভাবে ভয় করলে তাকে ভয় বলা যায় সেইভাবে ভয় করো। ভয় করার হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী না হয়ে, প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের শেষে আল্লাহ বলেন মুসলমান না হয়ে তোমরা মরো না। প্রথমে বললেন আল্লাহকে ভয় করো, তারপরে বললেন ভয় করার মতো ভয় করো, তারপর বললেন আল্লাহ যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা সকলেই জানি যে আমরা এখানে যারা আছি সকলেই কি মরণশীল। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিবেই। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়? সুউচ্চ সুদৃঢ় দুর্গেও যদি তোমরা অবস্থান করো, মৃত্যু সেখানেও তোমাদের নাগাল পাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ ওই 2 আয়াতে বললেন যে তোমাদের মরাই লাগবে, এই আয়াতে বলতেছে মরাই যেহেতু লাগবে আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী হয়েই মৃত্যুবরণ করো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এখানে আমরা আজকে আলোচনা শুনবো মূলত তাকওয়া সম্পর্কে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা এমন একটা গুণ, এই গুণটা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে পৃথিবীর আর কোনো গুণ যদি নাও থাকে, এই একটা গুণই পৃথিবীর মানবিক যতগুলো গুণের প্রয়োজন সকল গুণ অর্জন করতে সহায়তা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়া অর্জন করার কথা বললেন। এবার আসেন তাকওয়ার একটু সংজ্ঞা আমরা জানবো। সংজ্ঞা জানার পরে তাকওয়া সম্পর্কে আলোচনা করলে সহজ হবে আমাদের জন্য। তাকওয়া শব্দের কয়েকটা অর্থ হাদিসের কিতাবে এবং উলামায়ে কেরামদের বক্তব্য থেকে, কাউল থেকে জানা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা আপনারা শুনেছেন? হযরত আলীর নাম শুনেছেন? উনি ইসলামের 4র্থ খলিফা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং বিশ্বনবীর কন্যা ফাতেমাতুজ জাহরার স্বামী। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া, আল্লাহ ভীতি, এটা 4 জিনিসের নাম। জুড়ে বলেন কয় জিনিসের নাম? অর্থাৎ আল্লাহ ভীতি, তাকওয়া, এটা 4টা জিনিসের নাম। 1 নাম্বার তিনি বলেন আল্লাহকে ভয় করা। 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করা। 2 নাম্বার হলো আল্লাহ কুরআনুল কারীমে যা নাজিল করেছেন এ অনুযায়ী আমল করা। 2 নাম্বার কি? কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার হলো অল্পে সন্তুষ্টি অর্জন করা, অর্থাৎ বেশি বেশি নয়, অল্পে সন্তুষ্টি অর্জন করা। 4 নাম্বার হলো আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতে তাকওয়া হলো 4 জিনিসের নাম। নাম্বার 1, আল্লাহ তাআলা
কে ভয় করা, নাম্বার 2 কোরআন অনুযায়ী আমল করা, নাম্বার 3 অল্পে সন্তুষ্টি অর্জন করা বা অল্পে তুষ্টি, নাম্বার 4 আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবার আসেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? 3 জিনিসের নাম তাকওয়া। এক হলো আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। নাম্বার 2 আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞতা প্রকাশ না করা। 3 হলো সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। আমি আবারও বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তাকওয়া 3 জিনিসের নাম। নাম্বার 1 আল্লাহর আনুগত্য করা, তার সঙ্গে নাফরমানি না করা। নাম্বার 2 আল্লাহর সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা, অকৃতজ্ঞতা প্রকাশ না করা। নাম্বার 3 সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাকে ভুলে না যাওয়া। তাকওয়ার ব্যাপারে হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়ের আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই বিন কাব, আমি ওমর তোমার কাছে জানতে চাই তাকওয়া মানে কি, তাকওয়া অর্থ কি? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমিরাল মুমিনিন, আপনি কি কখনো উভয় পাশে কাটা অর্থাৎ কাটা যুক্ত এমন পথে কি কখনো হেঁটেছেন নাকি? মানে দুই পাশে কাটা, মাঝখান দিয়ে হেঁটেছেন, এরকম ঘটনা কি আপনার লাইফে ঘটেছে, আপনার জীবনে ঘটেছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হে উবাই বিন কাব, আমি আমার জীবনে এমন কাটাযুক্ত পথে হেঁটেছি। হযরত উবাই বিন কাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর আমিরাল মুমিনিন, আপনি ওই দুই পাশে কাটা এমন গিরি পথ দিয়ে, এমন চিকন পথ দিয়ে, উভয় পাশে কাটা, কাটা লতা পাতা যুক্ত কাটা, এমন পথ দিয়ে আপনি কেমনে হেঁটেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও উবাই ইবনে কাব, আমি আমার পোশাকটা আঁটুসাঁটু করেছি, এমন সাবধানতা সতর্কতার সহিত আমি সেই পথে চলেছি যেন কোনো কাঁটার আঘাত আমার গায়ে না লাগে। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরাল মুমিনিন, এইটাই হলো তাকওয়া। অর্থাৎ এই পৃথিবীতে পাপের সাগরে আপনি বসবাস করবেন। নৌকা যেমন পানিতে চলে, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, আবার সেই পানি যদি নৌকা ছিদ্র হয়ে নৌকায় উঠে তাহলে নৌকার যাত্রী মারা যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত উবাই বিন কাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কথোপকথন করলেন, এর সারমর্ম, এর সারাংশ হলো এটা যে এই পাপের দুনিয়াতে পাপ হতেই পারে, এই দুনিয়াতে তুমি থাকবে, কিন্তু কাঁটাযুক্ত পথে তুমি হাঁটতে গিয়ে তোমার পোশাক যেন ছিঁড়ে না যায়, তোমার গায়ে যেন আঁচড় না লাগে। তুমি যতটা সতর্কতার সহিত পথ হেঁটেছ, ঠিক ততটা সতর্কতার সহিত আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অর্জন করে পৃথিবীতে তুমি চলাচল করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই তাকওয়া সম্পর্কে আমরা মূল আলোচনায় প্রবেশ করার পূর্বে তাকওয়া সম্পর্কে আমরা কিছু মৌলিক কথা শুনবো, যেটাকে আমরা তাকওয়ার তাৎপর্য বা তাকওয়ার মাহাত্ম্য বা তাকওয়ার মর্যাদা বা তাকওয়ার গুরুত্ব বলতে পারি। তাকওয়ার ব্যাপারে মৌলিক কয়েকটি কথা। কথা নাম্বার 1, তাকওয়ার ব্যাপারে 1 নাম্বার কথা হলো, তাকওয়া এই গুণটি অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সামষ্টিকভাবে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে তাকওয়া নামক এই গুণটি অর্জন করার কথা বলেছেন। দলিল 4 নাম্বার সূরা, সূরার নাম আন-নিসা, বাংলা অর্থ মহিলাগণ। এর প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এই আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, হে মানব সকল, একটা জিনিস লক্ষ্য রাখবেন, পবিত্র কোরআনুল কারীমে মানুষকে বোঝাতে গিয়ে আল্লাহ 2টা শব্দ ব্যবহার করেছেন। কোথায় ইনসান ব্যবহার করেছেন, কোথায় আল্লাহ রাব্বুল আলামিন নাস শব্দ ব্যবহার করেছেন। নাস এবং ইনসান যেখানে আছে সেখানে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এবং মাজুসি বলেন, নাস্তিক বলেন, মুনাফিক বলেন, সকল শ্রেণীর মানুষ তখন সেই নাস শব্দটির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই তাম পৃথিবীতে 4টা ক্যাটাগরির মানুষ রয়েছে কোরআন হাদিসের ভাষায়। 1 হলো যারা বিশ্বাসী, তারা হলো মুমিন। 2 নাম্বার যারা অন্তরের ভিতরে কপটতা রাখে, মুনাফিকি রাখে, অর্থাৎ বাহিরে এক
ভিতরে আরেক, এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। আর 3 নাম্বার হলো যারা আল্লাহ খোদায় বিশ্বাস করে না, নাস্তিক। এই সমস্ত আরেকটা হলো আল্লাহ তাআলাকে স্বীকারই করে না, এরা হলো কাফের। এই 4 শ্রেণীর মানুষই কিন্তু এই নাস শব্দের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে মানব সকল, ভয় করো তোমার সেই প্রভুকে যিনি একটি মাত্র আত্মা থেকে, অর্থাৎ আপনার আমার আদি পিতা হযরত আদম থেকে তার সঙ্গিনী অর্থাৎ আপনার আমার আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, এবং তাদের ভিতর থেকে অসংখ্য নর এবং নারীকে সৃষ্টি করে আল্লাহ পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ এর পরের অংশে বলেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ভয় করো তোমার সেই প্রভুকে যার উসিলা তালাশ করে তোমরা একে অপরের নিকট অধিকার যাচনা করো। এরপর আল্লাহ বলেন, ওয়া ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তত্ত্বাবধানকারী। আল্লাহ তাআলা আমাদের সবকিছুই পর্যবেক্ষণ করেন। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বললেন তাকওয়া নামক এই গুণটি তোমরা অর্জন করো। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষকে নয়, শুধুমাত্র স্পেশাল একটা শ্রেণী, একটা জাতি, একটা গোষ্ঠীর মানুষকে আল্লাহ তাআলা তাকওয়া নামক এই গুণটা অর্জন করার কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যেটা আমি খুতবার শুরুতেই পড়েছি, সেই আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, অর্থাৎ ভয় করার হক আদায় করে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এটা হলো শুধুমাত্র ঈমানদারদেরকে, আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে তাদেরকে দরদ মাখা কণ্ঠে আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহকে ভয় করো, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করো। তার মানে তাকওয়ার ব্যাপারে 1 নাম্বার মৌলিক তথ্য পেলাম আল্লাহ কোরআনুল কারিমে সবাইকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। 2 নাম্বার যেটা পেলাম, আল্লাহ স্পেশাল একটা শ্রেণী, জাতি, গোষ্ঠী, শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 2 নাম্বার হলো আমরা যেটাকে কালিমা তাওহীদ বলি। তাকওয়ার ব্যাপারে 2 নাম্বার মৌলিক কথা হলো যেটাকে আমরা কালিমায়ে তাওহীদ বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে কালিমাতুত তাকওয়াও বলা হয়। যেটাকে আমরা কালিমাতে তাওহীদ বলি, এটাকে কোরআনের ভাষায় কালিমাতুত তাকওয়াও বলা হয়। দলিল হলো 48 নম্বর সূরা আল ফাতহের 48 নম্বর সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ জাআলাল্লাযী কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া, যখন কাফেররা তাদের অন্তরে অহংকার পোষণ করল, জাহিলিয়াতের অজ্ঞতার যুগের অহংকারের ন্যায়, অর্থাৎ কাফেররা যখন অহংকার করা শুরু করলো জাহিলিয়াতের যুগে, দ্য এজ অফ ইগনোরেন্স, অর্থাৎ অজ্ঞতার যুগে যেরকম মানুষ অহংকার করত, তাদের অন্তরে সেরকম অহংকার পোষণ করতে শুরু করলো। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল এবং মুমিনদের উপরে সাকিনা তথা শান্তি বর্ষণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াল জামাহুম কালিমাতুত তাকওয়া, আর আল্লাহ তাদের উপরে কালিমাতুত তাকওয়াকে অবধারিত করে দিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাদের উপর অবধারিত করে দিলেন। তারা কারা? ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, তারা বলেন নবীর সাহাবীগণ যারাই সবচেয়ে উপযুক্ত এবং যোগ্য ছিলেন এই কালিমার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারে তিনি সূক্ষ্ম দৃষ্টি রাখেন এবং জ্ঞান রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 48 নম্বর সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত অনুযায়ী বুঝতে পারলাম, যেটাকে আমরা কালিমাতুত তাওহীদ বলি, যেটাকে আমরা কালিমাতুল ইখলাস বলি, সেটাকে এই আয়াতের ভাষায় কালিমাতুত তাকওয়া বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন এই তাকওয়ার ব্যাপারে মৌলিক 3 নম্বর কথা। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কিতাবের বর্ণনা অনুযায়ী পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন মানবতার হেদায়েতের জন্য।
অর্থাৎ মানুষগুলোকে, পথ হারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য, গুমরাহে নিমজ্জিত মানুষগুলোকে, পাপের সাগরে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী এবং রাসূলের শরীয়ত ভিন্ন ভিন্ন হলেও, তাদের শরীয়ত ভিন্ন ভিন্ন হলেও তাদের একটা কমন দাওয়াত ছিল, সেটা হলো তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। এই দাওয়াতটা তাদের কমন ছিল। দলিল দিলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা এর 106 থেকে 108 নম্বর আয়াতে বলেন, ওয়াইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদের ভাই নুহু তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের নিকটে প্রেরিত রাসূল, সুস্পষ্ট রাসূল তোমাদের নিকটে আমি প্রেরিত। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং আমি রাসূল হিসেবে তোমাদের নিকট প্রেরিত হয়েছি, আমাকে তোমরা মেনে নাও, আমার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা এর 124 নম্বর আয়াতে একই কথা বললেন। আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তাদের ভাই হযরত হুদ আলাইহিস সালাতু সালাম, হুদ নবীর উম্মতদেরকে তিনি যখন আল্লাহর তাকওয়া অর্জন করার ব্যাপারে কথা বললেন। এরপরে আসেন আশ-শুআরা এর 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। এই আয়াত আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম তার উম্মতদেরকে বললেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এইবার আসেন সূরা আশ-শুআরা এর 161 নম্বর আয়াত, যে আয়াতে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কওম, তার জাতি, তার উম্মতদেরকে আল্লাহ তাআলার ভয় তথা তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তাদের ভাই হযরত লূত তার উম্মতকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো। হযরত শুআইব নবী তার জাতিকেও তাকওয়া নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আশ-শুআরা এর 177 নম্বর আয়াতে বলেন, যে ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তাদের ভাই হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে তাকওয়া অর্জন করার কথা বললেন। এমনি ভাবে হযরত মুসা তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিয়েছেন, হযরত ঈসা তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিয়েছেন, হযরত ইলিয়াস তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিয়েছেন। এইবার বলেন দেখি, হযরতে নূহ তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরতে সালেহ আলাইহিস সালাম তার উম্মত সামুদ জাতিকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার জাতিকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরতে মূসা নবী তার বনি ইসরাইলকে, তার জাতিকে, তার বনি ইসরাইল তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিলেন, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিলেন। তার মানে তাকওয়ার গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, তাকওয়ার গুরুত্ব কম না বেশি? প্রিয় ভাইরা আমার, এইবার আসেন তাকওয়ার ব্যাপারে 4 নাম্বার। তো পূর্বেকার নবী রাসূলগণ তার উম্মতদেরকে তাকওয়া নির্দেশ দিয়েছেন। এইবার আপনার আমার নবী আমাদেরকে যে তাকওয়া নির্দেশ দিয়েছেন দলিল ভিত্তিক, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। আবু দাউদের 5156 নম্বর হাদিস, আবু দাউদের 5156 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, এমন সময় তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন, বারবার পানি নিয়ে তার মুখমণ্ডল মাসেও করতেছেন।
আর তিনি বলতেছেন নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে, নিশ্চয়ই মৃত্যুর কষ্ট আছে। এই সময় আল্লাহর নবী উম্মতদেরকে দুইটা ওসিয়ত করলেন, অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহর নবী আপনাকে আমাকে দুইটা ওসিয়ত করলেন। একটা হলো আসসালাত আসসালাত আসসালাত, উম্মত রে নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর একটা ওসিয়ত করলেন তোমাদের অধীনস্থ দাস দাসীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে এই হাদিসে আল্লাহর নবী আল্লাহকে ভয় তথা তাকওয়া অর্জন করার কথা বললেন। এইবার আসেন বুখারীর ৭৪২০ নম্বর হাদিস। বিশ্ব নবীর পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা, আল্লাহর রাসূলের পুত্রগুলো সবাই মারা গিয়েছিল। আল্লাহর রাসূলের নবুয়তি জীবন তারা পায় নাই, ছোট্ট ছোট্ট থাকতে তারা মারা গিয়েছিল। আল্লাহর নবীর 4টা মেয়ে আল্লাহর রাসূলের নবুয়ত পাওয়ার পরে মারা গিয়েছে, আর 3টা মেয়ে নবুয়ত পাওয়ার পরে মারা গিয়েছে। আর আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ফাতেমা মারা গিয়েছে 6 মাস পরে। আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহর নবীর পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এসে আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অর্থাৎ আমার বিবি এই ব্যাপার এই কাজ করে, এই আমি তাকে রাখবো না, আমি তাকে ছেড়ে দিতে চাই, আপনি অনুমতি দিলে আমি তাকে ছেড়ে দেব। আল্লাহর নবী তার সঙ্গে কথা বলার আগে বললেন, ও যায়েদ, আল্লাহকে ভয় করো, বিবির ব্যাপারে আল্লাহকে ভয় করো, বিবিকে ছেড়ে দিও না, বরং বিবিকে তোমার কাছেই রেখে দাও। অর্থাৎ যায়েদ বিন হারেসা আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি এই বিভিন্ন মানে দুষ্ট্রুটি বর্ণনা করলেন, বললেন আমি বিবিকে রাখবো না। আল্লাহ রাসূল বললেন, যায়েদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার বিবিকে তালাক না দিয়ে তোমার কাছে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আবু দাউদের 4607 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন উসিকুম বিত্তাকওয়া, তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করতেছি, তাকওয়ার ওসিয়ত করতেছি। অর্থাৎ আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর এই গুণটি অর্থাৎ এই তাকওয়া নামক এই গুণটি অর্জন করার কথা বলতেছেন। এইবার আসেন আবু দাউদের 2231 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্ত্রীর নাম ছিল হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বারিরা ছিলেন স্বাধীন, অর্থাৎ বউ হইল স্বাধীন, স্বামী মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাধীন, অর্থাৎ তিনি দাস। হযরতে মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দাস, আর তার বউ হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন স্বাধীনা, অর্থাৎ তিনি স্বাধীন মহিলা, কারো দাস কিন্তু দাসী নয়। হযরতে মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ব্যাপারে আমার স্ত্রীকে একটু বুঝান, একটু চিন্তা করেন। হযরতে মুগিজের স্ত্রী হযরতে বারিরা চিন্তা করলেন, আমার স্বামী স্বাধীন নয়, আমার স্বামী কৃতদাস, ব্যাপারটা কেমন দেখা যায়, তার কেমন যেমন লাগে। এখনো বর্তমানে দেখবেন স্বামী যদি চাকরি না করে, বউ যদি চাকরি করে, তাহলে চাকরিজীবী বউ স্বামীকে পাত্তা দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেকটা ওইরকম হযরতে মুগিজ কৃতদাস ছিলেন, তাই তার স্ত্রী বারিরা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিল। হযরতে মুগিজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নিকটে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার স্ত্রীকে আপনি আমার পক্ষ হয়ে একটু বোঝান। আল্লাহর নবী হযরতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করার আগে, পরামর্শ দেওয়ার আগে, তার সঙ্গে কথা বলার আগে জিজ্ঞাসা করলেন, বারিরা, তুমি স্বাধীন মহিলা, তুমি স্বাধীনা মহিলা, কথা ঠিক, কিন্তু তুমি মনে রাখবে মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা, অতএব তুমি স্বাধীনা মহিলা হলেও ও বারিরা, স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে এই যে কতগুলো কথা বললাম, রাসূল ইন্তেকালের সময় আমাদেরকে বললেন তোমরা তাকওয়া অর্জন করো। রাসূল হযরত যায়েদ বিন হারেসাকে বললেন বউকে তালাক দিও না, আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে। এরপরে আপনার আল্লাহর রাসূল আবু দাউদের হাদিসে বললেন তোমরা তাকওয়া অর্জন করো। এরপরে আবু দাউদের আরেকটা হাদিসে হযরত মুগিজের স্ত্রী হযরত বারিরাকে বললেন স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বললেন। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন সেই তাকওয়ার গুরুত্ব কম না বেশি? এই তাকওয়ার জায়গা হলো মানুষের অন্তর। তাকওয়া কিন্তু কোনো পোশাকের নাম নয়, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে কথা বলতেছিলেন, এমন সময় তিনি আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা এমন করে তার বুকের দিকে 3 বার ইশারা করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, তাকওয়ার জায়গা এইটা, তাকওয়ার জায়গা এটা, তাকওয়ার জায়গা এটা।
অর্থাৎ আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে। তার মানে বোঝা গেল তাকওয়া দাড়ির নাম নয়, তাকওয়া জুব্বার নাম নয়, তাকওয়া টুপির নাম নয়, তাকওয়া হলো অন্তরে আল্লাহর ভয়কে তাকওয়া বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, তবে দাড়ি টুপি জুব্বা এগুলোর প্রয়োজন আছে, এগুলো হলো লিবাসুত তাকওয়া। এগুলো তাকওয়া নামক গুণটা অর্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু এগুলো মূল তাকওয়া নয়। তার মানে আমি দাড়ি টুপি জুব্বাকে ছোট করলাম না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তাকওয়ার জায়গা হলো অন্তরে। কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন ওইগুলির গুস্ত এবং রক্ত, অর্থাৎ কুরবানির পশুর গুস্ত এবং রক্ত আল্লাহর নিকটে যায় না, আল্লাহর নিকটে যায় হলো ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া। এরপর আল্লাহ বলেন কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ, এগুলোকে অর্থাৎ এই পশুগুলোকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো, যেন শ্রেষ্ঠত্ব বর্ণনা এজন্যই করতে পারো আলা মা হাদাকুম, তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। অবাশশিরিল মুহসিনিন, আল্লাহ বলেন হে নবী আপনি মুহসিন তথা সৎকর্মশীল ব্যক্তিবর্গকে, আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়ার জায়গা হলো অন্তর, তাকওয়ার জায়গা হলো অন্তর। আল্লাহর নবীর একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবির বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়া আমওয়ালিকুম তোমাদের সম্পদের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাকায় তোমাদের অন্তরের দিকে, এবং ওয়া আমালিকুম এবং তোমাদের আমলের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আবু হুরায়রা যে জিনিসটা রাসূল থেকে বললেন, আল্লাহ তাআলা কোন বান্দার চেহারার দিকে, তার সম্পদের দিকে তাকান না, তার অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী আরেকটা হাদিসের ভিতরে বলেছেন, মানব দেহে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে গোটা দেহটাই সুস্থ থাকে, সেই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার গোটা দেহটাই অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কাল, আর সেটা হলো মানুষের অন্তর, মানুষের হৃদয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়ার থাকার জায়গা হলো মানুষের অন্তর। প্রিয় ভাইয়ের আমার, এইবার আসেন এই তাকওয়া সাহাবায়ে কেরাম কেমনে অর্জন করেছেন, সাহাবীদের কিছু ঘটনা যদি আমরা শুনি তাহলে তাকওয়াটা বুঝতে আমাদের আরো সহজ হবে। হযরত আবু বকরের নাম আপনারা শুনেছেন, শুনেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন। অর্থাৎ সম্পর্কের দৃষ্টিকোণ থেকে আবু বকরের সঙ্গে রাসূলের সম্পর্ক দুইটা, একটা হলো রাসূল আবু বকরের মেয়ের জামাই অর্থাৎ আয়েশার স্বামী, সেদিক থেকে রাসূলের শ্বশুর হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূলের বাল্যকালের বন্ধু হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবার গ্রহণ করার সময় তার বিবি ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আমার সন্তানেরা সারিদ নামক দামি খাবার খেতে চায়, কিন্তু আপনি রাষ্ট্রের পক্ষ থেকে যেই পরিমাণে বেতন পান, ভাতা পান, সেইগুলো দিয়ে তো সারিদ নামক খাবার সংগ্রহ করা যাবে না, তৈরি করে সন্তানদেরকে খাওয়ানো যাবে না। আমি বিবি হিসেবে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি যদি রাষ্ট্রের পক্ষ থেকে আপনার বেতন ভাতা একটু বাড়িয়ে দিতেন, তাহলে আমি আমার সন্তানদের আবদারটা রাখতে পারতাম, সারিদ নামক খাবার তৈরি করে আমি আমার সন্তানদেরকে খাওয়াতাম। হযরত আবু বকর তার বিবিকে ওই খাবারের দস্তরখানায় বসে বললেন, বিবি, আমি এই রাষ্ট্রের মালিক নই, আমি এই রাষ্ট্রের গোলাম, এই রাষ্ট্রের কাজ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আমাকে যে বেতন দেওয়া হয়, যে হাদিয়া দেওয়া হয়, আমি আবু বকর পারবো না আমার সন্তানদের উন্নত মানের খাবার খাওয়ানোর
চালানোর জন্য রাষ্ট্রের কাছে আমি বেতন বাড়ানোর অনুরোধ করতে পারবো না। আমি যে বেতন পাই সেই বেতন দিয়ে তুমি সংসার চালাও। এই পরামর্শ দিয়ে হযরত আবু বকর স্ত্রীকে শান্ত করলেন। আবু বকরের বিবি খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন, আমার স্বামী রাষ্ট্রের পক্ষ থেকে বেতন বাড়াবে না, অতএব আমি আমার আদরের সন্তানদেরকে সারিদ নামক খাবার রান্না করে খাওয়াতে পারবো না। তাই তিনি চিন্তা করলেন, প্রতিদিনকার বাজার করার জন্য যেই পরিমাণ দিনার দিরহাম দেওয়া হয়, মনে করেন 10 দিনার বা 10 দিরহাম দেওয়া হয়। আবু বকরের বিবি চিন্তা করলেন, এই 10 দিরহাম প্রতিদিন খরচ না করে 1 দিরহাম। বকরের বিবি চিন্তা করলেন, আমার স্বামী যেহেতু আমার কথা শুনলো না, তিনি আমাকে ওই বেতনে, পূর্বের বেতনেই সংসার চালানোর পরামর্শ দিল, তাহলে বসে থাকলে আমি আমার সন্তানদের আবদার পূর্ণ করতে পারবো না। তাই তিনি চিন্তা করলেন, কিছু কিছু সংগ্রহ করে তার কাছে যখন কিছু দিনার বা দিরহাম বা টাকা হলো, তখন তিনি ভালো মানের বাজার করে সন্তানদের জন্য সারিদ নামক খাবার তিনি তৈরি করলেন। হযরত আবু বকরের সামনেও যখন সেই উন্নত মানের সারিদ নামক খাবার পরিবেশন করলেন, বিষাক্ত সাপ দেখলে মানুষ যেমন ভয় পায়, হযরত আবু বকর দস্তরখানায় সে সারিদ নামক উন্নত প্রকারের খাবার দেখে ভয় পেলেন। তিনি তার বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি, আমি এই রাষ্ট্রের মালিক নই, রাষ্ট্রের চাকর, আমার বাড়িতে এত দামি খাবার কেমনে হলো, আমি এটা জানতে চাই। আমার বাড়িতে এত দামি খাবার কেমনে হলো আমাকে বলো। তার বিবি অভয় দিয়ে বললেন, স্বামী, দুশ্চিন্তার কোনো কারণ নাই, মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি চুরি করি নাই, দুর্নীতি করি নাই। আপনাকে যখন বলেছিলাম আপনি আমার কথা শুনেন নাই, তখন থেকে আমি কিছু কিছু টাকা সঞ্চয় করে আমি আমার সন্তানদের জন্য আজকে সারিদ নামক খাবার পাঠিয়েছি। হযরত আবু বকর তড়িঘড়ি করে চলে গেলেন। তিনি তার সংসদীয় অধিবেশন ডাকলেন। এখন যেমন পার্লামেন্ট আছে, সংসদ আছে, ওই সময়ে মাজলিসুস শুরা ছিল সংসদ। তিনি সংসদ তলব করলেন, সংসদীয় অধিবেশন তলব করলেন। তলব করে সবাইকে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, আমাকে যে 10 দিরহাম বা 10 দিনার বেতন আপনারা দিতেন, আমার স্ত্রী হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে আমি আবু বকরের সংসার পরিচালনার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে 10 দিরহাম বা 10 দিনার নেওয়ার প্রয়োজন হয় না। আমি আবু বকরের সংসার 9 দিরহাম বা 9 দিনারেই পরিচালিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আরো না বাড়িয়ে যখন দেখলেন যে 1 টাকা 1 টাকা করে সঞ্চয় করলে যেহেতু তার সংসার চলে, তিনি কোথায় বেতন বাড়ানোর সুপারিশ করবেন তা না করে তিনি তড়িঘড়ি করে সংসদীয় অধিবেশন ডাকলেন, মাজলিসে শুরার পরামর্শ সভা ডাকলেন। ডেকে তাদের উদ্দেশ্য করে বললেন, আপনারা তো আমাকে 10 দিরহাম বা 10 দিনার বেতন দিতেন, এটা কিন্তু বোঝানোর জন্য বলছি, 10 দিরহাম অথবা 10 দিনার বেতন দিতেন। আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে আমি আবু বকরের সংসার চালানোর জন্য 10 দিরহাম বা 10 দিনার বা 10 টাকার প্রয়োজন হয় না, 9 টাকা হলেই হয়। আমি আবু বকর আপনাদের কাছে একটা আবদার রাখতে চাই, আজ থেকে আমার বেতন, প্রতিদিনের বেতন 10 দিরহাম 10 দিনার না করে 9 দিরহাম বা 9 দিনার বা 9 টাকা করা হোক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, তারা প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তাদের টেন্ডেন্সি, তাদের মনোভাব কেমন, তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া, যার কারণে তারা বেতন না বাড়িয়ে, রাষ্ট্রের কাছ থেকে টাকা না নিয়ে, আরো আপনার একেবারে যেটা না করলেই না হয় তেমন ভাবে তারা দিনাতিপাত করতেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকরের কাছ থেকে আমাদের এই তাকওয়া নামক গুণের শিক্ষাটা নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার আসেন, 10.5 বছর 10 বছর 6 মাসের মতো রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধেক পৃথিবী শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন আমির আল মুমিনিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তাকওয়ার ব্যাপারে অনেক ঘটনা পাওয়া যায়, সব তো বলা সম্ভব না, অত্যন্ত গুরুত্বপূর্ণ দু একটা আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদ নববীর ভিতরে তিনি খুতবা দিচ্ছেন। আপনাদের মসজিদে যেমন খতিব যারা জুমার নামাজ পড়ায়, এই খতিব সাহেব যেমন খুতবা দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় একজন সাহাবী হযরত উমরকে বললেন, ওমর, তোমার খুতবা ততক্ষণ পর্যন্ত শুনবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা প্রশ্নের জবাব তুমি দিবে। চিন্তা করেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রানিং প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো নয়, ছোট্ট দেশ নয়, তিনি অর্ধেক পৃথিবীর শাসক, রানিং প্রেসিডেন্ট, এবং ওই মসজিদুল নববীর তিনি ওই মসজিদের খতিব,
রানিং প্রেসিডেন্ট সাধারণ একজন সাহাবী লুকমা দিলেন যে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রশ্নের জবাব আপনি দিবেন ততক্ষণ আমরা আপনার কেউ খুতবা শুনবো না। হযরত ওমর অসহায়ের মতো খুতবা পাঠ করা বন্ধ করলেন, অর্থাৎ তিনি যে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন সেটা বন্ধ করলেন। ডাক দিয়ে তিনি বললেন, ও মুসলমান ভাই আমার, আল্লাহর নবীর সাহাবী আমি ওমর তোমাকে এই অভয় দিচ্ছি, তোমার মনে যে প্রশ্ন আসে তুমি নির্দ্বিধায় আমাকে সেই প্রশ্নটা করো, আমি ওমর সেই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। একটু চিন্তা করেন, আমরা যদি কোনো চেয়ারম্যানের ভুল ধরি অথবা কোনো এমপি মন্ত্রীর ভুল ধরি, আমাদের আস্ত রাখবে নাকি? হাজার হাজার মিথ্যা মামলা এমন ভাবে পেঁচিয়ে দিবে, সেই পেঁচ সারা জীবনে আর খোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরত উমর, এই উমর সেই উমর, আল্লাহ নবী বলেন আমার পরে কেউ নবী হলে লাকানা উমর, তাহলে নবী হয়ে যেত হযরত উমর। এই উমর সেই উমর যিনি সূর্যের দিকে তির্যক ভাবে তাকালে সূর্যের আলো আল্লাহ তাআলা কমিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমর সেই উমর যিনি মসজিদের ভিতরে খুতবা দেওয়া অবস্থায় সারিয়া অর্থাৎ পাহাড়ের উপরে অনেক দূরে সৈন্যদেরকে কমান্ড করে, সেই সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে বলে হযরত উমরের ডাক শুনতে না পারলে তারা ধ্বংস হয়ে যেত। অর্থাৎ হযরত উমর এমন একজন মানুষ, বিশ্বনবী বলেন উমর তুমি জানলে খুশি হবে, তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার ভয়ে শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে হেঁটে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমর সেই উমর যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে চিঠি লিখে শুকনো নদীতে সাগরে ফেলে দিলে সেই সাগরে পানিতে ডুবে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল একজন মানুষ খুতবা বন্ধ করে দিয়ে সাধারণ সেই সাহাবীকে বলতেছে, ও ভাই নির্দ্বিধায় আপনি প্রশ্ন করুন। একটু লক্ষ্য করুন, প্রশ্ন করতেছে ওই ব্যক্তি আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আপনি আমাদেরকে বাইতুল মাল থেকে আমাদেরকে পোশাক বানানোর জন্য এক টুকরা করে কাপড় দিয়েছেন, অর্থাৎ এক পিস করে কাপড় আপনি দিয়েছেন। আমরা লক্ষ্য করে দেখেছি আপনি যে জুব্বাটা পরে, যে লম্বা পোশাকটা পরে আজকে খুতবা দিচ্ছেন, আমাদের বিশ্বাস, আমার বিশ্বাস এই এক টুকরা কাপড় দিয়াম, এই একটা পিস কাপড় দিয়াম আপনার মতো এত সুন্দর লম্বা চওড়া মানুষের গায়ে এত বড় লম্বা জুব্বা হওয়ার কথা নয়। আমার প্রশ্ন হলো, আপনি এই রাষ্ট্রের প্রধান, আপনি কেন দুইটা জুব্বার কাপড় নিলেন, দুইটা পোশাকের কাপড় নিলেন, দুই খণ্ড বা দুই পিস কাপড় নিলেন? আর আমরা আপনার অধীনস্থ প্রজা সাধারণ, আমরা এই দেশের জনগণ, আমাদেরকে কেন আপনি এক টুকরা কাপড় দিলেন? একটু লক্ষ্য করবেন, সামান্য একটা জুব্বার পিস নিয়ে হলো। প্রশ্ন হলো যে আপনি যে এত লম্বা চওড়া মানুষ, আমার বিশ্বাস যে এক টুকরা কাপড় দিয়ে আপনার গায়ে এত বড় লম্বা জুব্বা হয়নি। আপনি আমাদেরকে বলুন যে আপনি কেন রাষ্ট্রের প্রধান হয়ে দুই টুকরা কাপড় নিয়ে এত বড় জুব্বা বানালেন আর আমাদেরকে এক টুকরা কাপড় দিলেন? এই জবাব যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আপনার খুতবা শুনবো না। চিন্তা করেন, রানিং প্রেসিডেন্ট, গোটা মসজিদে নববী থরথর করে কাঁপতেছেন। এই সাধারণ একটা ব্যাপার নিয়ে একজন সাহাবী প্রশ্ন তুলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই মসজিদে মুসল্লি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে উপস্থিত সকল মুসল্লিদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর বান্দারা, আমার বাবা ওমর বিন খাত্তাবকে যে প্রশ্নটা করেছেন, আমি আব্দুল্লাহ তার সন্তান, আমি ওমরের সন্তান, আব্দুল্লাহ যদি সেই প্রশ্নের জবাবটা দিয়ে দেই তাহলে আপনাদের কারো আপত্তি আছে নাকি? সকলে বলল, প্রশ্ন করেছি উত্তর পেলেই হলো। বাবা উত্তর দেখ অথবা সন্তান উত্তর দেখ, এটা কোনো ব্যাপার নয়, যে কেউ উত্তর দিলেই হবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ হলো উমরের সন্তান, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, শুনুন তাহলে সে ঘটনা। কিছুদিন আগে আমার বাবা গভীর রাত্রে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের ঘরের দরজায় এসে ডাক দিচ্ছে, আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ, ঘরের দরজা খুলো বাবা, ঘরের দরজা খুলো।
আমি আমার বাবার কণ্ঠের আওয়াজ পেয়ে ঘরের দরজা খুলে তাকিয়ে দেখি ইয়াতিমের মতো অর্ধেক পৃথিবীর শাসক আমার নবীর প্রিয় সাহাবী আমার বাবা উমর আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। আমি আব্দুল্লাহ আমার বাবাকে বললাম, বাবা আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি না আপনার হুজরাখানায় আপনার ঘরে দেখা করতাম, এই গভীর রাত্রে আপনি কেন আমার ঘরের দরজায়? হযরত উমর বলতেছে, বাবা এই রাত্রে আসার কারণ হলো গত কয়েকদিন আগে এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রজা সাধারণ সবাইকে যে কাপড় বন্টন করে দেওয়া হয়েছে পোশাক বানানোর জন্য, আমিও বাগে এ রাষ্ট্রের আমি প্রধান, তারপরেও তো রাষ্ট্রের জনগণ বাগে আমিও একটা কাপড় পেয়েছিলাম, কিন্তু কাপড়ের পিসটা খুলে দেখি আমি উমরের লম্বা এত লম্বা চওড়া এত ভালো সুঠাম দেহের অধিকারী একজন মানুষের সেটা দিয়ে লম্বা কাপড় হবে না। তার মানে তার ছেলেকে বলতেছে, বাবা এ রাত্রে গোপনে আসার কারণ হলো কয়েকদিন আগে বাইতুল মাল থেকে সবাইকে কাপড় বানানোর জন্য আমি যে কাপড়ের এক পিস করে দিয়েছিলাম, আমি ওমর এ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেও আমিও তো জনগণ, বাগে আমি একটাও কাপড়ের পিস পেয়েছিলাম, কিন্তু বাবা সেই কাপড়টা খুলে দেখলাম সেই কাপড় দিয়ে যেই পরিমাণ কাপড় ওই কাপড়ের পিছে আছে সেই কাপড় দিয়ে আমি উমরের মতো সুঠাম দেহি এরকম একটা মানুষের লম্বা জুব্বা হবে না। ও বাবা আব্দুল্লাহ, আমার ভালো কোনো জামা নাই যে রাষ্ট্রের কাজ করব অথবা মসজিদে খুতবা দিব, তাই এই রাত্রে তোমার কাছে এসেছি, তুমিও তো রাষ্ট্রের জনগণ, তুমিও তো একটা কাপড় পেয়েছো, বাবা তোমার কাপড়টা যদি সন্তান হিসেবে আমি ওমরকে তুমি হাদিয়া দিতে তাহলে তোমার কাপড়টা আর আমার কাপড়টা জোড়া দিয়ে আমি উমরের গায়ের একটা লম্বা জাব্বা বানাতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার কাপড়টা আমাকে হাদিয়া দাও, হাদিয়া দিলে আমার কাপড়টা আর তোমার কাপড়টা দুই পিস কাপড় মিলিয়ে আমি উমরের একটা জুব্বা বানাতাম, অর্থাৎ লম্বা কাপড় পোশাক বানাতাম, সেটা পরিধান করে রাষ্ট্রের কাজকর্ম করতাম এবং পাশাপাশি সেটা দিয়ে আমি জুমার নামাজ আদায় করাতাম। সেই দিন আল্লাহর নবীর সাহাবীরা শুনুন, আমি আমার বাবা উমরকে বলেছিলাম, বাবা আপনি না রাষ্ট্রের প্রধান, আপনি রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে 2-3টা পিস কাপড় নিলেই তো পারতেন, এতিমের মতো গভীর রাত্রে আপনি আমার ঘরের দরজায় কেন? ও আল্লাহর নবীর সাহাবীরা শুনুন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনুন, যে প্রশ্নটা করেছেন এক টুকরা কাপড়ে জুব্বাটা হয় নাই কথাটা সত্য, তবে সেই দিন আমি আমার বাবাকে বলেছিলাম আপনি একাধিক জুব্বার পিস কাপড় নিলেও তো আপনি পারতেন, কেউ তো দেখার ছিল না, কেউ কৈফিয়ত তলব করার ছিল না, তাহলে আপনি কেন এরকম করলেন, কেন এরকম করলেন? ও আল্লাহর বান্দারা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন। আব্দুল্লাহ ইবনে উমর যখন এই কথা বললেন, হযরত উমর বললেন, বাবারে তুমি আমার সন্তান, তুমি যদি জুব্বার কাপড়টা আমাকে হাদিয়া দাও, এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে না। আর যদি আমি রাষ্ট্রের পক্ষ থেকে প্রজা সাধারণকে এক পিস জুব্বার কাপড় দিয়ে আমি একাধিক কাপড় নেই, আমি উমরের বড় ভয় হয় যদি আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, উমর কেন তুমি 2-3 পিস কাপড় নিয়েছিলে আর তোমার অধীনস্থ জনগণকে কেন এক পিস করে কাপড় দিয়েছিলেন? চিন্তা করেন, হযরত উমর এই বয়ে তার ছেলের কাপড় হাদিয়া নেয়, ছেলের কাপড় হাদিয়া নিয়ে তার জুব্বা বানায়, অথচ তিনি রানিং রাষ্ট্রপ্রধান। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কার কত টাকা এটা গুনেও শেষ করা যাবে না, এরকম একটা অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এই ইসলামী খেলাফতে যারা রাষ্ট্রপ্রধান ছিলেন অর্থাৎ যারা খলিফা ছিলেন, তাদের জীবন থেকে পাওয়া যায় তারা কতটা তাকওয়াশীল ছিলেন, তারা কতটা আল্লাহ তাআলাকে ভয় করতেন। প্রিয় ভাইয়ের আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা ছদ্মবেশ ধারণ করে একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, মিট মিট করে একটা আলো জ্বলছে এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণ করে প্রবেশ করলো। হযরত উমর সেখানে হাঁটি হাঁটি পা পা করে সেই ঘরে গেলেন, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে একজন মহিলা চতুর্দিকে কতগুলো ছোট ছোট বাচ্চা খাবারের জন্য ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে, আর ওই মহিলা পাতিলের ভিতরে কি দিয়ে যেমন নাড়াচাড়া করতেছে, পাতিলের ভিতরে নাড়াচাড়া করতেছে। হযরত উমর দেখতে পেলেন যে নিচে আগুন, লাকড়ি আগুন জ্বলতেছে আর উপরে পাতিলের ভিতরে মহিলা নাড়াচাড়া করতেছে, আর ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে ক্ষুধার জ্বালায় বাচ্চাগুলো তার চতুর্দিকে বসে বসে কাঁদতেছে। একটু লক্ষ্য করুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা আপনি এই রাত্রি বেলায় কেন এমন কি পাক করেন যে বাচ্চাগুলো কাঁদে, তাদের কান্নার কারণ কি আমি জানতে চাই। ওই মহিলা বলতেছে, ও পথিক, উমর তো ছদ্মবেশ ধারণ করেছে, হযরত উমর ছদ্মবেশ ধারণ করেছে, তিনি যে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট এটা ওই মহিলা চিনতেছে না, তাই বলতেছে, ও পথিক, আমার এই সন্তানগুলো, আমি এই মদিনা রাষ্ট্রের অধিবাসী নই, আমি বাহিরের দেশ থেকে এসেছি, অর্থাৎ আমি এই দেশের নাগরিক নই, আমি হযরত উমরের দরবারে গিয়েছিলাম, এই বাচ্চাগুলোর জন্য কিছুটা সাহায্য সহযোগিতার জন্য আমি এসেছিলাম, কিন্তু পাইনি, এজন্য বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদার কারণে তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছি, আর এই পাতিলের ভিতরে আমি পানির ভিতরে পাথর দিয়ে নড়াচড়া করতেছি, বাচ্চাগুলো যেন বুঝতে পারে যে কিছুক্ষণ পরে রান্না হবে, তাহলে আমরা খাবার খেতে পারবো। এই আশা নিয়ে বাচ্চাগুলো যদি ঘুমিয়ে যায় তাহলে তাদের কান্নার হাত থেকে আমি বেঁচে যাব। সকালবেলা আবার ওমরের দরজায় যাব, ওমরের দরজায় গিয়ে আবার বাচ্চাগুলোর জন্য কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আসবো। হযরত উমর দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চিন্তা করলেন, হায় রে, আমার রাষ্ট্রে এমন ঘটনা, না খেয়ে বাচ্চাগুলো কাঁদে আর মা মিথ্যা আশ্বাস দিয়ে পাতিলের ভিতরে পানি দিয়ে পাথর দিয়ে রান্নার অভিনয় করে। হযরত উমর দ্রুত গতিতে সেই মহিলার রুম থেকে বের হয়ে আসলেন, ঘর থেকে বের হয়ে আসলেন, তাবু থেকে বের হয়ে আসলেন, দ্রুত গতিতে এসে তার বাইতুল মালের যে খাদেম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, আসলাম রে, যে দৃশ্য আমি ওমর দেখে আসলাম, আমার বড় ভয় হচ্ছে, তুমি তড়িঘড়ি করে বাইতুল মাল থেকে আটা, তেল, সবজি, তরি তরকারি, ঘি, মাখন এইগুলো একটা বস্তার ভিতরে প্যাকেট করে দাও। প্যাকেট করা হলো। হযরত ওমর বললেন, এইগুলো আমি ওমরের কাঁধে তুলে দাও। একটু খেয়াল করবেন, আমি ওমরের কাঁধে তুলে দাও। প্রেসিডেন্ট বলতেছে তার চাকরকে, অর্থাৎ তার অধীনস্থ কর্মচারীকে, যেগুলো প্যাকেট হয়েছে এইবার আমার কাঁধে তুলে দাও। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আমি থাকতে কেন আপনি বোঝা বহন করবেন? আল্লাহ নবীর সাহাবী হযরত উমরের তাকওয়ার লেভেলটা কেমন ছিল একটু চিন্তা করুন। হযরত উমর বলেন, আসলাম, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, হাসরের ময়দানে আল্লাহ এই রাষ্ট্রের জনগণের সুখ দুঃখের ব্যাপারে আমাকে প্রশ্ন করবে, তাই যে দৃশ্য আমি দেখে এসেছি এই জন্য আল্লাহ আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে, তোমাকে নয়। তাড়াতাড়ি আমার কাঁধেগুলো তুলে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলার জন্য খাবার নিয়ে চলে গেলেন, নিজে আটার খামির করে রুটি বানিয়ে সবজি তৈরি করে সেই বাচ্চাগুলোকে খাইয়ে দিলেন। বাচ্চাগুলো যখন খাবার পেয়ে ক্ষুধার যন্ত্রণা যখন দূর হয়ে গেল, মুস্কি মুস্কি হাসতে লাগলো। হযরত উমর ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন, আর মহিলাকে বললেন, আপনি যদি আবার উমরের দরবারে যান, সেখানে গেলে আমাকে দেখতে পাবেন, আমি আপনাকে আরো সাহায্য বাড়িয়ে দিব। এই আনন্দে আতিশয্যে ওই মহিলা বলে উঠলো, ও পথিক, এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আপনার মতো যুবক যদি হতো, হযরত উমর যদি না হতো তাহলেই ভালো হতো। তাকে তো চিনে না যে তিনি সেই ওমর। হযরত ওমর কিচ্ছু বললেন না, তিনি চলে গেলেন। তারপর দিন মহিলা যখন সেই রাষ্ট্রে গেলেন সাহায্যের জন্য, গিয়ে দেখে রাত্রিবেলা যাকে বলেছি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর না হয়ে আপনি হলেই ভালো হতো, এই লোকটাই তো সেই লোক। তিনি কাঁপতে লাগলেন। হযরত উমর অভয় দিয়ে বললেন, ও মা, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আর আমি উমরই আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহর দরবারে, আমি উমরের বিচার দিয়েন না। অর্থাৎ আমি আপনার যত সময় খবর নিতে পারি নাই, আপনার খাবারের ব্যবস্থা করতে পারি নাই, আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে আপনি বিচার দিয়েন না। কি তাকওয়া ছিল তাদের! ও আল্লাহর বান্দারা, তাদের তাকওয়ার লেভেল থেকে আমাদেরকে তাকওয়া নামক গুণটি অর্জন করতে হবে। এই তাকওয়া সাহাবায়ে কেরামদের কেমন ছিল? আপনারা আল্লাহ তাআলার এই তাকওয়া নামক গুণটি অর্জনের অনেক ঘটনা আপনারা জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে তার চোখের নিচে একটা কালো রেখা নিচে নেমে গিয়েছিল। যেমন যারা অধিক কান্নাকাটি করে দেখবেন চোখের নিচে কালো হয়ে যায়, বয়সের একটা ছাপ পড়ে যায়, কালো একটা দাগ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে এত বেশি ভয় করতেন, এত বেশি কান্নাকাটি করতেন যে কাঁদতে কাঁদতে তার চোখের নিচে একটা কালো রেখা হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছিল, সেটা নিচে নেমে গিয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন, আল্লাহ, আমার মৃত্যুর পরে আমাকে আর তুমি পুনরুত্থিত করো না, আমাকে আর জীবিত করো না। তিনি আল্লাহর আযাবের ভয়ে এমন করতেন। অথচ সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাসবিহ পাঠ করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত কাটিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয়, তখনও হযরত উসমান যে কোরআন তেলাওয়াত করতেছিল, সেই কোরআন এত বেশি পরিমাণে তিনি তেলাওয়াত করতেন যে তার মাসহাবের অনেক পাতাগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে গিয়েছিল। অর্থাৎ তিনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি ছিলেন। এবং তিনি যখন শাহাদাত বরণ করেন, তার ওই তরবারির আঘাতে তার শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে তার মাসহাবে, তার কোরআনে লেগে গিয়েছিল। মাসহাবে উসমানীতে এখনো লেগে। এই তাকওয়া নামক গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই তাকওয়ার অনেকগুলো পুরস্কার রয়েছে। আমরা অতি সংক্ষেপে এই তাকওয়ার পুরস্কারগুলো জেনে যাব। তাকওয়ার 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকওয়াশীল মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? তাকওয়াশীল মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা এটা পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবায় বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। 2 নাম্বার, মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা থাকেন। অর্থাৎ যারা মুত্তাকি, এই তাকওয়া নামক গুণ যারা অর্জন করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। এটার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহালের 128 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মশীল ব্যক্তি। এরপরে আসেন 3 নাম্বার, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা রহমত লিপিবদ্ধ করে। 4 নাম্বার হলো দুনিয়া ও আখিরাতে তাদের কোনো ভয় এবং চিন্তা থাকবে না। যাদের ভিতরে আল্লাহর ভয় নামক এই গুণটি থাকবে, তাদের ইহকালে এবং পরকালে কোনো চিন্তা থাকবে না। এইবার আসেন মুত্তাকিদের জন্য 5 নাম্বার পুরস্কার হলো, মুত্তাকিদের আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা, প্ররোচনা থেকে হেফাজত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শয়তান তাদের প্ররোচনা দিতে পারে না। আল্লাহ তাআলা 7 নাম্বার সূরা আল আরাফের 201 নাম্বার আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শায়তান, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদের প্ররোচিত করতে চায়, তাযাক্কারু, তখন তারা আল্লাহকে স্মরণ করে, এবং ফাইদা হুম মুবসিরুন, তাদের জ্ঞান চক্ষু তখন খুলে যায়। অর্থাৎ একটা কাজ যখন পাপের কাজ করাতে চায়, এই মুত্তাকি বান্দা সঙ্গে সঙ্গে বুঝতে পারে, তাদের জ্ঞান চক্ষু খুলে যায়, হায় রে শয়তান তো আমাকে এই কাজটা করাচ্ছে, অতএব সেই কাজ থেকে সে বিরত থাকে। মুত্তাকিদের 6 নাম্বার পুরস্কার হলো, মুত্তাকিদের আল্লাহ তাআলা নূর এবং আলো দিবেন, যে নূর এবং আলো মাধ্যমে তারা হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পারবে। এবার আসেন মুত্তাকিদের 7 নাম্বার পুরস্কার, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা, আল্লাহর ভয় যারা অন্তর পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা 7 নাম্বার যে পুরস্কার দিবেন, তা হলো তাদেরকে ব্যয় হিসাব নেকি দিবেন। ব্যয় হিসাব, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া সব আল্লাহ তাআলা তাদেরকে দিবে। প্রিয় ভাইয়ের আমার, এইবার আসেন মুত্তাকিদের 8 নাম্বার পুরস্কার হলো, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা আকাশ ও জমিনের বারাকাতের দরজাগুলো খুলে দিবেন। আকাশ এবং জমিনের যত বরকতের দরজা আছে, যারা মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ সব খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দান করবেন, যা বান্দার কল্পনার বাইরে থাকবে। কল্পনাও করবে না এখান থেকে আমার টাকা পয়সা আসতে পারে, এখান থেকে এই সেই আসতে পারে, কল্পনাও করবে না। মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুশমন এবং কাফিরদের চক্রান্ত থেকে মুত্তাকিদেরকে আল্লাহ হেফাজত করবেন। মুত্তাকিকে দুশমন কাফেররা ক্ষতি করতে পারবে না। 11 নাম্বার পুরস্কার, মুত্তাকিদের কাজকর্ম আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 12 নাম্বার পুরস্কার, মুত্তাকিদের আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 13 নাম্বার পুরস্কার, মুত্তাকিদের কোনো কর্ম আল্লাহ নষ্ট করবেন না। 14 নম্বর পুরস্কার হলো, মুত্তাকিদের জন্য আল্লাহ শুভ পরিণাম, তারা শুভ পরিণতি, শেষ ভালো সে ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মুত্তাকিদের 15 নম্বর পুরস্কার, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়ান নাহার, অর্থাৎ এমন একটা জান্নাত আল্লাহ তাদের দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া ইউয়ুন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই তাকওয়া নামক গুণ আমাদের অর্জন করা লাগবে। অতি সংক্ষেপে 2 মিনিটে আমি কিছু কথা বলবো। এতক্ষণ যে কথা বললাম আপনারা কিছুটা বুঝতে পারছেন যে তাকওয়া এমন একটা গুণ, যে গুণটা বান্দার ভিতরে থাকলে তাকে আর্মি দ্বারা, পুলিশ দ্বারা, র্যাব দ্বারা পাহারা দেওয়া লাগে না। সে ওই তাকওয়া নামক গুণটা থাকার কারণেই পৃথিবীর কোনো পাপ সে করে না। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া আল্লাহ বিধি অর্জন করার জন্য বেশ কিছু কাজ আমাদের করতে হবে। শুধুমাত্র অতি সংক্ষেপে সেই কাজগুলো বলবো। 1 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ মূলত ইবাদত করার জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে সেটা জানিয়েছেন। সেটা আল্লাহ তাআলা 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য বানিয়েছি। অর্থাৎ তাকওয়া অর্জন করতে হলে আমাদের ইবাদত করতে হবে। 2 নাম্বার, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার, সিয়াম সাধনা করতে হবে, যেটা আমাদের সামনে আসতেছে, রমজানের ফরজ রোজাগুলো করতে হবে। এরপরে সালাত তথা নামাজ আদায় করতে হবে। নামাজের হিসাব আল্লাহ হাশরের ময়দানে প্রথম নিবে। ইবাদতের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে অধিক গ্রহণযোগ্য এবং ভালো 1 নাম্বার ইবাদত হলো ঈমান গ্রহণের পরেই সালাত তথা নামাজ আদায় করা। আল্লাহ তাআলার নবী এও বলেছেন যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম, সে ঈমানদার, আর যে নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে সে হলো কাফের। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হলো আল কোরআন বুঝে বুঝে পড়া। আমরা সব কিতাবই তো বুঝলাম, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, অনেক ভাষারই আমরা পণ্ডিত হতে পারলাম, কিন্তু কোরআন দেখে দেখে বুঝে পড়ার মতো সময় সুযোগ আমাদের হলো না। প্রিয় ভাইয়েরা আমার, আল কোরআন বুঝে বুঝে পড়লেও তাকেও আমাদের অর্জন হবে। সত্যবাদীদের সঙ্গে থাকা, যারা সত্য কথা বলে, সত্য পথ দেখায়, এই সমস্ত ব্যক্তিবর্গের সাহচর্য আমাদের থাকতে হবে। সঠিক পথের অনুসরণ করতে হবে। অসংখ্য আঁকাবাঁকা পথ রয়েছে যেগুলো শয়তানের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহায় বলি, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, আমাদেরকে সরল সঠিক পথে থাকতে হবে। এরপরে আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ আমাদের করতে হবে। মহিলাদেরকে পর্দা করতে হবে। এরপর হলো সঠিক কথা বলতে হবে। সঠিক কথা তিতা হলেও, সঠিক কথা শুনতে খারাপ শোনা গেলেও সঠিক কথাই আপনাকে বলতে হবে, তাহলে আপনি তাকওয়ার এই গুণ অর্জন করতে পারবেন। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থাকে আমাদের স্মরণ করতে হবে, তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হবে। পরিশেষে নিজের আমল নিয়ে নিজেকে চিন্তা ফিকির করতে হবে। কে কি করলো সেটা পরের ব্যাপার, আমি নিজে পরকালের জন্য কি করলাম এটা আমাকে চিন্তা করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি এতক্ষণ যাবৎ 3 নাম্বার সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা নির্দেশিত আল্লাহকে ভয় করা সংক্রান্ত কথা বললাম। আমি তাকওয়ার সংজ্ঞা দিয়েছি সাহাবায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে। তাকওয়ার ব্যাপারে মৌলিক কিছু কথা বলেছি। তাকওয়ার কিছু উদাহরণ সাহাবায়ে কেরামের জীবনী থেকে আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, এবং তাকওয়ার কিছু পুরস্কার আপনাদের সামনে 15টা পুরস্কারের কথা উল্লেখ করেছি। সময় সংক্ষিপ্ত, রাত গভীর হওয়ার কারণে তাকওয়া কি কি কাজ করলে তাকওয়া অর্জন হয় সেগুলো বিস্তারিত বললাম না। তারপর হেডলাইনগুলো, মৌলিক কথাগুলো অন্তত বলেছি। আশা করি এখান থেকে আমরা তাকওয়া নামক এই গুণটির গুরুত্ব, এই তাকওয়া নামক এই গুণটির গুরুত্ব আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছি। আমি এতক্ষণ কথা বলেছি, কোরআন হাদিস গবেষণা করেই নির্ভুলভাবে বলার চেষ্টা করেছি। হে আল্লাহ, কোরআন হাদিসের আলোকে সঠিক কথাগুলো যেগুলো বলেছি আমাকে এবং শ্রোতা মণ্ডলী সবাইকে আমল করে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আর যদি কোনো ভুল কথা শ্রোতা মণ্ডলীর কাছে চলে যায়, রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যারা শুনলো তাদের স্মৃতিপট থেকে সেই ভুল তথ্যগুলো তুমি এখনই ডিলিট করে দাও। সবাই বলেন আমিন। আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়্যিবা। রাব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা সেই বিকেল থেকে শুরু করে এই গভীর রজনী পর্যন্ত তোমার এই কোরআনের জালসার সামিয়ানার নিচে বসেছিলাম। অনেক আলেম ওলামাদের কাছ থেকে সবাই কথা শুনেছে। আল্লাহ, আমি গুনাহগারের মুখ থেকেও কোরআন হাদিসের অনেক কথা তোমার বান্দারা শুনলো। ইয়া রাব্বুল আলামিন, এই গভীর রাত্রে তোমার দরজা ছাড়া আর কোনো দরজা খোলা নাই। আমরা এখানে যারা আছি আমরা বড় পাপী, আমরা পাপীর ঘরের পাপী। আমাদের জীবনে এমন কোনো পাপ নাই যেই সেক্টরে বা যেই প্রকার পাপ আমরা করি নাই। আল্লাহ, আমরা কবিরা গুনাহ করেছি, আমরা সগীরা গুনাহ করেছি, জাহিরি বাতিনি গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, যৌবনের তাড়নায় পড়ে গুনাহ করেছি, নফসের আল্লাহ দোকায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ, গুনাহ করতে করতে আমাদের অন্তরটা কালো হয়ে গেছে। আল্লাহ, এই গভীর রাত্রে আমি গুনাহগারের সঙ্গে যারা ক্ষমা পাওয়ার আশায় হাত তুললো, আল্লাহ কার পাপ কত বেশি সেই দিকে লক্ষ্য না করে তোমার গাফফার নামের উসিলায়, তোমার রহিম নামের উসিলায়, তোমার রহমান নামের উসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
আল্লাহ দুনিয়ার জীবনে দেখেছি ভিক্ষুক একবারই ভিক্ষা না পেলে অন্য বাড়ি যায়, অন্য বাড়ি গিয়ে সে ভিক্ষাও পেয়ে যায়। রাব্বুল আলামিন তুমি যদি পাপী বলে আমাদের তাড়িয়ে দাও, তুমি বলো আমরা কার দরবারে যাব? আল্লাহ তুমি ছাড়া যেহেতু আমাদের গুনাহ ক্ষমা করার আর কেউ নাই, দয়া করে মায়া করে আল্লাহ গোপনে পাপ করেছি, তোমার সাত্তার নামের উসিলায় গোপনে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার সঙ্গে আমিন আমিন বলতেছে। অনেকের আদরের আব্বা আদরের আম্মা আজ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ আমার তো বাবা মা জীবিত, বাবা মা হারানোর কি ব্যথা আমি বুঝি না। আল্লাহ তোমার এমন অনেক বান্দা বান্দি আমার সঙ্গে আমিন আমিন বলতেছে, যাদের আদরের আব্বা আম্মাকে মাটির নিচে রেখে এসেছে। আল্লাহ বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার সাধিত হওয়ার পরেও বিশ্বের এক জায়গা থেকে অন্য জায়গার সংবাদ আমরা মুহূর্তে নিতে পারি, কিন্তু আমাদের বাড়ির পাশে বাঁশবাগানে, পুকুরের ধারে, গুরুস্থানে আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের কবরের হাল হাকিকত আমরা জানতে পারি না। আল্লাহ জানি না আমাদের আদরের আব্বা আম্মা অন্ধকার কবরে কোন হালতে আছে। তারা তাদের জীবদশায় কোনো পাপের কারণে যদি আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে, আমরা তাদের উত্তরসূরি, আমাদের দুয়ার বরকাতে, আমাদের দুয়ার উসিলায় তাদের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেন আজ পর্যন্ত যত মুসলমান নর নারী বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবর দেশে গেল, তাদের সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমার সঙ্গে আমিন আমিন করতেছে, জানি না কে কোন অসুখে, কে কোন রোগে ভুগতেছে। আল্লাহ তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক, তোমার একটা ইশারায় যথেষ্ট কারো রোগ ভালো হওয়ার জন্য, যেটা তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও পারবে না, সেটা তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, দয়া করে মায়া করে আমাদের সবাইকে তুমি সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ পূর্ণ সুস্থতা আমাদের দিয়ে দাও। আল্লাহ আমি নিজে একটু অসুস্থ, আমার আব্বা মা অসুস্থ। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে সুস্থতা দান করো, আমাকেও তুমি সুস্থতা দান করো। আমার সঙ্গে যারা আমিন আমিন বলতেছে, আল্লাহ এক কথা তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের পাপের কারণে সুস্থতা নামক এই মহা নিয়ামত তুমি কেড়ে নিও না। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের যার যে হাজত আছে, যার যে প্রয়োজন আছে, তুমি কুদরতি খাজানা থেকে সকলের জায়েজ বৈধ আশাগুলো, প্রয়োজনগুলো পূর্ণ করে দাও। আল্লাহ দয়া করে মায়া করে তামাম পৃথিবীর সমস্ত নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে তুমি কুদরতি খাজানা থেকে হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন আজকের ইসলামী জালসার যারা আয়োজন করলো, আল্লাহ যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এই জালসাটাকে সাফল্যমণ্ডিত করলো, আল্লাহ তুমি তাদের সবাইকে পরকালে এটা নাজাতের জারিয়া বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যারা দান করেছে, দোয়া চেয়েছে, আল্লাহ জানি না কে কোন সমস্যায় ভুগতেছে, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে তুমি ব্যবসায় বারাকা দাও, চাকরিজীবী ভাইদেরকে চাকরিতে বারাকা দান করো, ছাত্র ভাইদেরকে তুমি মেধা বাড়িয়ে দাও। আল্লাহ কৃষক ভাইদেরকে তুমি ফসলে বারাকা দান করো। ইয়া রাব্বুল আলামিন জীবনে অন্তত একটা বার হলো আমাদেরকে হজ করার তৌফিক দান করো। আমাদের প্রিয় হাবিবের রওজায় যেন সশরীরে দাঁড়িয়ে সালাম দিতে পারি, সেই সৌভাগ্য তুমি আমাদের সবাইকে দান করে দাও। আল্লাহ আজকে অনেকক্ষণ যাবত আলোচনা করেছি, আমার নিজের অজান্তে কোনো ভুল তথ্য যদি শ্রোতা মণ্ডলীর কাছে চলে যায়, শ্রোতা মণ্ডলীর জেহেন থেকে, মেধা থেকে, স্মৃতিপট থেকে তুমি তা মুছে দাও। আল্লাহ যে সঠিক কথাগুলো বলেছি, আল্লাহ সেই সঠিক কথাগুলো আমাদের সবাইকে পালন করে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করো। রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ যেই সমস্ত মা বোনদের আল্লাহ ছেলে আছে, মেয়ের দরকার মেয়ে দিয়ে দাও, যাদের মেয়ে নাই আল্লাহ মেয়ের দরকার মেয়ে দিয়ে দাও, যাদের ছেলের দরকার ছেলে দিয়ে দাও, যাদের ছেলে মেয়ে কেউ নাই তাদের কলিজা তুমি ঠান্ডা করে দাও। একটা সন্তান দিয়ে ওই সমস্ত মা বোনদের কলিজাটা তুমি ঠান্ডা করে দাও। ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর সময় শয়তান যেন আমাদের ঈমান চুরি করতে না পারে, সেই সময় দয়া করে মায়া করে আমাদের সকলের মুখে জারি রাখিও তোমার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।